আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয়ের উষালগ্নে দেশের বুদ্ধিজীবীদের হারানো দুঃসহ বেদনাময় দিন। জাতিকে পিছিয়ে দিতে ৭১-এর এই দিনে বাংলার শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক সহ গুণীদের পরিকল্পিতভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। দেশব্যাপী তাই শহীদদের স্মরণে ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরের রাজবাড়ী মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে টাঙ্গাইল জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ময়মনসিংহের থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে বদ্ধভূমিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারাও। রংপুরের টাউন হল বদ্ধভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও নগরীর মসজিদ মন্দিরে ছিল বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন। পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। ছিল আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ছিল দোয়া মাহফিল। জামালপুরে দিবসটি আয়োজনে সকালে একটি শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সভায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। সিলেটে চৌহাট্টার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের নেতারা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা অর্জন করি, তো স্বাধীনতা অর্জনের ঠিক শাশ্বতী সরকার, নাগরিক। তার প্রারম্ভিক থেকে